বিদেশে যাইতাছি। ও আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে এই করো দেখাও না থাকো যাও এবার তো কবে যাইবেন কালকে দোস্ত, কালকে না কালকে আমাকে দোস্ত দেখে দেখে থাকো আর দোয়াটা রাখো। অবশ্যই দোয়া রাখো। আচ্ছা ঠিক আছে তো যাই। দোস্তরা বিদেশ চলে গেছে আর আমরা দেশে থেকে কি করব? আমাকেও দোস্ত যদি একটা বিষয় মিশা যাইতেলে আমরা যাইতে পারি এটা তো কইলাম না ভুলে গেছি যে আচ্ছা যাই হোক আরেকদিন তুমি যখন যাইবো মনে তো জামুই আবার দেখা হলে আর লগে তারপরে কমলে। হ্যাঁ ঠিক আছে কুয়াগুনের মধ্যে কত ময়লা আজকে মিস্ত্রি ডালাই করবার নাকি পুলাটা যে আমার একটু কাম করে না এই ময়লার সাথে ডালাই করলে কি কিনা টিকবো বাড়ি ঘন্টা ভেঙ্গা পড়বো আব্বা আব্বা এদিকে আসো। কিরে বাবা কি নাকি ডাকো চাচারে ডাকো। কিরে বাবা কি হয়েছে আগে তুমি চাচারে ডাকো তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে কাশেম কাশেম কি হয়েছে গো ভাই? ওই তোর ব্যস্ত জানি কি কইব চাচা আমার বিদেশ পাঠাও। ঠিক আছে বাইস্তে, তুমি কেনাকাটা করো, সব ব্যবস্থা করতেছি। ভাই কি কন? আর আমি মুরুক্ষ সুরক্ষ মানুষ আমি কি কম কোন বাইস্তে ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে করিস? ঠিক আছে চাচা, ব্যাংক অ্যাকাউন্টটা তোমার নামে করুম। আমার বাবা তো মূর্খ মানুষ, সে কিছু বুঝে না। ঠিক আছে বাইস্তে, তাহলে তুই কাপড় চাপড় গুছা। আচ্ছা আমি কিন্তু তোমার বিদেশে যাইতে দেবো না। শুন পাগলি, আমি তো তোর জন্য বিদেশ যাইতেছি। আমি তোমার ছাড়া এতদিন কিভাবে থাকবো বলো? পাগলামি করিস না, আমি তো তোরই আছি। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। বাবা আরিফ কালকে সকালে তোর ফ্ল্যাট কাপড় চোপড় যা আছে সব গুছিয়ে নে বাবা প্রয়োজনীয় জিনিস যা আছে সব গুছিয়ে নে আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি যাই আচ্ছা বাবা যা। এখন তুই তোর ঘরে যা, আমি এখন ঘুমাবো। কালকে তো তুমি চলেই যাবা, আজকে আমি তোমার সাথেই ঘুমাই। যা তো, তুই এখন ডিস্টার্ব করিস না। আচ্ছা আচ্ছা যাইতেছি, আর কোনোদিনও আমি তোমার কাছে আসবো না। আচ্ছা যা। বাবা তাহলে আমি আসি। যাও বাবা তুমি অনেক বড় হও আচ্ছা আমি দোয়া করি চাচা আমার জন্য দোয়া করবেন। মারিয়া আমি আসি। মা মরা পোলাটা বিদেশ পাঠাই না আল্লাহ জানে কিসে করবো চলো ভাই ঘরে চলো মা মারিয়া জি বড় আব্বু। আমার এক গ্লাস পানি দে তো আচ্ছা বড় আব্বু দিতেছি। এই যে বড় আব্বু পানি। আচ্ছা মা দাও
মারিয়া তোর বাপে কই থাকে রে? আমার করে টেকার দরকার ছিল। আব্বু এদিকে আসো তো, বড় আব্বু তোমারে ডাকে। কি হয়েছে বড় ভাই, খালি টাকাটাকি করো? আমি আর কি কমো, আমার করে টেহার দরকার, করে টেহা দে। টিয়া কি চাইলেই পাওয়া যায়? টিয়া পাঠান লাগবো না? আমার পুরো আরিফ কি বিদেশ থেকে টাকা পাঠায় না? যে টাকা পাঠায় হে টাকা তো খাইতেই যায়, তোমার দিমু কোন থেকে? কয়টা টেহা দে, আমার কিছু ওষুধ কিনন রাখবো, আমার শরীরটা বেশি ভালো না। আমার কাছে কোনো টিয়া পয়সা নাই, আমি দিয়ে পারব না। তুই মা এনে একটু বয়। বড় আব্বু, আমার কাছে কিছু টাকা আছে, আমি ওগুলো তোমারে দেই, তুমি ওই টাকা দিয়ে ওষুধ কেনো। না রে মা, আমার টাকা লাগবো না, কালকে আমি যে কোনো একটা ব্যবস্থা করে নেব। বড় আব্বু, তুমি কান্না করো না, এই সমস্যা থাকবে না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বড় আব্বু, আমি ঘরে যাই। বাবা কয়টা বিক্রি দাও না, আমার ওষুধ কিনবার পয়সা নাই। ও আচ্ছা চাচা, খারান দিয়ে বাংকি টাকা আছে নাকি? এই ধরেন 10টা টাকা আছে, দিলাম। আচ্ছা বাবা, তোমার দোয়া করি, আচ্ছা, তুমি ঠিক অনেক আছে। বড় বাবা। আচ্ছা মা কয়টা টাকা বিক্রি দাও না, আমি ওষুধ কিনবার পয়সা নাই। চাচা এমন টাইমে আইসেন, দোকানে গেছিলাম, আচ্ছা 10টা টাকা বাড়ছে, এই 10 টাকা আপনি রাখেন। আচ্ছা মা। আচ্ছা দেশ দিয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে গা, সব কিছু চেঞ্জ হয়েছে। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, এনে একটু জিরাই। হয়ে গেছে গা, অনেক কিছু দিয়ে হয়েছে। বাবা এনে বই রয়েছে কে? এত টেয়া বাড়াইলাম, কেমন হয়ে রয়েছে? বাবা তুমি না কে বাবা? কি আছে বাবা? ও বাবা, তোর অবস্থা কে বাবা? এত টাকা পাঠালাম বাবা, বিক্রি করতেছ বাবা? তুই না বলে কোনো টাকা পয়সা পাঠাস না, তোর চাচা না করলো। তোর চাচার কাছে কিছু টাকা চাইছিলাম আমি ওষুধ কেনার জন্য, আমারে দূর দূর করে সরিয়ে দিল, আমার দিল না। কি বলো বাবা, আমি প্রতি মাসে চাচার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। আমারে কোনো টাকা দেয় না রে বাবা। ঠিক আছে বাবা, বাড়ি চলো, তার বিষয়টা দেখতেছি। কিরে মা, খাউন কই? এই যে বাবা, চাচা, ও চাচা। আরে তুমি? হ্যাঁ আমি। চাচা কোথায়? আব্বু তো ঘরে খাইতে বসছে। খাওয়া কি শেষ? কিরে মা, কি হয়েছে? আমার আবার এরকম অবস্থা কেন? আমি তো প্রতি মাসে তোমার টাকা দিছি। আসলে বাবা কি কমু, তোর বাপে তো ভালো না, টাকা পয়সা যা পাঠাস সব নষ্ট করে। সব থাকো চাচা, আমি সবই জানি আমার বাবা কেমন। মিথ্যা কথা বলতেছো চাচা। সত্যটা আমি বলতেছি, সব দোষ আমার বাবার, তোমার সব টাকা আমার বাবাই আত্মসাৎ করছে। আসলে চাচা তুমি তো মানুষ না, তুমি মানুষ না, আমি শয়তান। শুন কাশেম, একটা কথা, এই বাড়িটা নেকে দিয়ে গেছে আমার মা আমার নামে। তুই এক্ষণ এই বাড়ি থেকে বাইর।
ভাই আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, আমাকে মাফ করো। একটা শর্তে, কি শর্ত? তোর মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই, তুমি যা বলবে তাই হবে। আজ থেকে তোমার কথা রসল হবে না আর। কিরে বাবা, কিরে মা, তোরা কি রাজি আছ? তোমরা তোমরা যা যা ভালো ভালো মনে মনে করো করবে তাই হবে। তাই হবে।